ঘরে বসে দিই পাহারা, ঘরের মালিক আমি নই, করি শুধু খবরদারি আমার ভেবে মজে রই। তিন অবধি কইছে শুধু চাই চাই কি, ভালো করে শুনবেন। তুমি বলছো মাঝে মাঝে আমি সংসার চালাই, আমি রোজগার করি, আমি কীর্তন করি, আমি চাকরি করি, আমি জমির মালিক, আমি বাড়ির মালিক, আমার দুটো বউ আছে, আমার ব্যাংকে কোটি, এই আসতে আমার ব্যাংকে কোটি টাকা আছে, আমার মতো সুখী কেউ নেই, আমি 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 এর ভেতরে দুটি আমি আছে, একটা কাঁচা একটা পাকা। যে পেকে গেছে সে কোনোদিন বলবে না আমার টাকা আছে, আমার ঘর আছে, আমার স্ত্রী আছে, আমার সমস্ত আছে। আর যে কাঁচা আমি, সে বলবে আমার 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 মরে গেলে সব সরকারি খামার, এদিকে নাড়িছ ওদিকে নড়িছ, যখন ফুরাবে জমা, চোখে আঙুল দিয়ে টানি লয়ে যাবে, নাহি পাবে সেখানে ক্ষমা। হও না এখানে রাজা কি দেওয়ান, ধনী কি কুলীন মানি, তা বলে ঘাটেতে নাহি পাবে ক্ষমা, আপনি সামালি জানি, স্ত্রী পুত্র বন্ধু এদের সব আপন গুঞ্চ। এরা সব নিমের মতো তিতা, হাতে গলে শেষের দিনে দড়ি বেঁধে টানি লয়ে যাবে, সুন্দর মুখে জ্বালি দেবে চিতা। সম্বল তুমি যা আমি তাই, একটা কোটি টাকার মালিক সে মরে গিয়ে শ্মশানে গেছে, আর একটা ভিখিরি সে মরে গিয়ে শ্মশানে গেছে। যে কোটি টাকার মালিক সে হয়তো গাড়িতে করে গেছে, আর যে রিক্সা চালা সে হয়তো ভ্যানে করে গেছে। কিন্তু ভ্যানওয়ালা বলছে কিরে, যে ভ্যান চালাতো, বলে তুই কেন এখানে, বলে মরে গেছি। রিক্সাওয়ালা যে রিক্সা চালাতো, যার টাকা পয়সা নেই, সে হেসে বলছে তোর তো কোটি টাকা ছিল, তুই তো বুক ঠুকে চলতিস, তাহলে তুই মরে যাওয়ার কাছে এই ভিখিরি জায়গা যেখানে পুড়তে এসেছে সেখানে কেন? বলে তোর দশা যা, আমার দশা তাই। কেন? মরে গেলে সব সরকারি খামার, এদিকে নাড়িছ তাই মা, পৃথিবীতে সব মরে যাবে, সব শেষ হয়ে যাবে, একটা জিনিসের কোনোদিন মৃত্যু নাই। সেটা কি? ভালো করে শুনবেন, কথা নয়। সেটা কি? আয় কথা বলবি না কমিটি বাবুরা। সেটা কি? হরিনাম। ওম তৎ সৎ। একমাত্র পৃথিবীতে সত্য বস্তু হরিনাম। কেন? আজকে ব্রজগোপাল বেঁচে গেছে, বেঁচে আছে, কীর্তন করছে, বাবুদের ডাকে চলে এসেছি। ব্রজগোপাল যদি মরে যায়, কালকে কীর্তন বন্ধ হবে? আরে বাবা, ব্রজগোপাল মরে গেলে প্রদীপ পাল আছে, ব্রজগোপালের বাজেটটা ছোট, প্রদীপদার বাজেটটা একটু। শুধু লুটে পুটে নাও। হ্যাঁ, হরিনোটের বাতাসা যত পারে চাও তত কমিটিরা দেবে, যদিও আমার এখানে কম। একটা জিনিস মরবে না, সে হচ্ছে হরিনাম। তাহলে কি? ব্রজগোপাল মরে গেলে ব্রজগোপালের সংসার ঠিক চলবে, হয়তো ভালো চলতো, সেটা খারাপ চলবে, চলবে। যে বলে আমি মালিক, আমি খাটি, আমার টাকা, তুমি মরে যাও, তোমার বউ তোমার সঙ্গে যাবে না, তোমার মেয়ে তোমার সঙ্গে যাবে না, তোমার মা তোমার সঙ্গে যাবে না, তোমার বাবা তোমার সঙ্গে যাবে না। মরণটা যে যা সে তা, তাই যদি হয়ে থাকে, তুমি কি নিজেকে প্রশ্ন করেছো তুমি কে? আমি মানুষ। মানুষের কি আছে? আস্তে কথা বলবেন না। মানুষের কি আছে লিখুন। মানুষের 50টা গুণ আছে। একটা গুণ যদি তোমার কমে যায়, তুমি পশুর সমান। 50টা গুণ কি কি লক্ষ্য করো। তাহলে 50টা তোমার গুণ। পশু পাখি জন্তু জানোয়ারের কটা গুণ? 40টা। 40টার চেয়ে 10টা মানুষের বেশি। তার চেয়ে দৈত্যদের কটা গুণ বেশি? 5টা বেশি। 55টা দৈত্যদের গুণ। দেবতাদের কটা গুণ? 60টা। মানে দৈত্যদের চেয়ে 5টা বেশি, 60টা। তাহলে 60টার চেয়ে আর 4টে বেশি কার? যার কীর্তন শুনতে এসেছেন, অর্থাৎ গৌরহরি। গৌরহরি তিনি হলেন 64 গুণসম্পন্ন ভগবান। যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছে তিনি ভগবান, যিনি বসার জায়গা করে দিয়েছে তিনি ভগবান, যার চরণে জীবনে জুতো ওঠে না তিনি ভগবান, যে কোনো দিন 19টা চরণ চিহ্নের মালিক তিনি হলেন ভগবান, যে তোমাকে স্বর্গে নিয়ে গিয়ে সারা জীবন রেখে দেয় তিনি হলেন ভগবান, যার চরণে সবাই কাঁদছি হে প্রভু তোমার চরণে স্থান দেন তিনি হলেন ভগবান, যে তোমার দেহটা দিয়েছে তিনি ভগবান, যে তোমার সমস্ত বাঁচিয়ে রেখেছে তিনি ভগবান, যে তোমার এই যে সমস্ত সব কিছু দিয়েছে তিনি ভগবান, তিনি ভগবান, তিনি ভগবান। সেই ভগবানকে শাস্ত্র বলছে তিনি সৎ। কে বলছে? আমার দিকে তাকান, ভাগবত মহাপুরাণ। তিনি কি বলেছেন তার আগে জেনে নিতে হবে বাবা, ভাগবত মহাপুরাণের শ্লোক সংখ্যা কত? 18,000 শ্লোকের মধ্যে প্রথম শ্লোক কি? সংস্কৃত বলছি, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি দিয়ে তবে তাপত্রয় বিনাশয় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আগেকার দিনে ছেলে মেয়েদের পাঠ্য পুস্তকে সংস্কৃত সিলেবাসটা ছিল, এখন আর সংস্কৃত কেউ পড়তে চায় না বলে আজকের বাংলা ট্রান্সফার করে বাংলায় আনা হয়েছে। তাহলে একদিকে সংস্কৃত, একদিকে বাংলা। বলো তো বাবা, এই যে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি দিয়ে তবে, এটা বোঝার আগে বলো তো কলিঘোর তিমিরে
এখানে ধর্ম কতটা? সত্যযুগে পুরোটাই ধর্ম ছিল, ত্রেতা যুগে এক পদ অধর্ম ঢুকলো, 3 পদ ধর্ম, দাপর যুগে অর্ধেক অর্ধেক হয়ে গেল, 50-50, মানে অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম। আর কলিতে 3 ভাগ অধর্ম 1 পদ ধর্ম। প্রমাণ কোথায়? ভাগবতে। চলুন যাই। একটা লোক রাজাকে পরীক্ষিত ঘুরতে বেরিয়েছে, ঘুরতে যেই বেরিয়েছে দেখছে একটা গরু দাঁড়িয়ে আছে, 3টে ঠ্যাং নাই, 3টে ঠ্যাং নাই, একটা পায়ের উপরে দাঁড়িয়ে আছে সেই ষাঁড়টাকে স্বয়ং ধর্ম। পরীক্ষিত মহারাজ ঘোড়া থেকে নামলেন, নেমে বললেন, তুমি কে বাবা? এই গরুটার পাশে বসে আছো, দাঁড়িয়ে আছো? সঙ্গে সঙ্গে সেই লোকটা হেসে বললেন, আমি হলাম কলি। কলি, আমি কে বলো? শোনো বলি। বলে, কে তুমি? বলে, আমি হলাম দেশের পৃথিবীর রাজা, আমার নাম পরীক্ষিত, আমার পিতার নাম অভিমন্যু, মাতার নাম উত্তরা, আমি পাণ্ডব কুলের শেষ বংশধর, আমি এসেছি, তুমি, আমার নাম পরীক্ষিত, তুমি দূরে চলে যাও, তোমাকে কিন্তু প্রাণী নাশ করে ফেলব। ভালো করে বুঝে নেবেন মা। পরীক্ষিত মহারাজ কলিকে বললেন, দূরে চলে যাও। বলে, আমি যেতে পারি, আমাকে কিছু জায়গা দিয়ে দাও। জায়গা দিলেন। কি কি? এই মায়েরা, কি কি জায়গা? তত্ত্ব দিয়ে জিনিসগুলো বুঝে নে, জীবনে কোনোদিন যাবি না সেই জায়গায়। কচি কচি ছেলে মেয়েরা এসেছ, এই 5টা জায়গাকে এড়িয়ে চলবে। কি কি? পরীক্ষিত রাজার কথানুসারে, মাফ করবেন, কলি রাজা চলে গেল কোথায়? পরীক্ষিত রাজা বললেন, 5টা জায়গা তুমি যাও। ভাগবত বলছে, আমি বলছি না। নারী, মেয়েদের মধ্যে কলি গেল। এবার বলবেন, মেয়েদের মধ্যে যদি কলি থাকে তাহলে আমাদের মধ্যে কি কলি আছে? আমরা তো হরিনাম শুনছি। মায়েরা বলতেই পারেন। নারীকে আবার ভাগ করলো 4টে জাতে। কি কি? হস্তিনী, চিত্রাণী, পদ্মিনী, শঙ্খিনী। পদ্মিনী বাদ দিয়ে 3টে মেয়ের মধ্যে কলি আছে। উদাহরণ দেবো, রেগে যাবে না তো? উদাহরণ দিই। বিয়ে করেছি, সিঁদুর পরবো না, কলি ঢুকেছে। বিয়ের পরে বাংলায় থাকবো, সমাজে থাকবো, শাড়ি পরবো না, প্যান্ট শার্ট পরে ধেই ধেই করে হস্তিনী মতো ঘুরবো, কলি ঢুকেছে। বিয়ের পরে শ্বশুরকে মানবো না, শাশুড়িকে দুবেলা ঠাঙাবো, কলি ঢুকেছে। বিয়ের পরে সাইডে সিঁদুর পরবো, মাঝখানে সিঁদুর পরবো না, কলি ঢুকেছে। বিয়ের পরে সবাইকে মানিয়ে নিয়ে চলবো না, কলি ঢুকেছে। আজকের বৈশাখ মাসে তুলসী গাছের উপরে একটা ঝাড়া বাঁধবো না, জলের ঝাড়া, কলি ঢুকেছে। তাহলে নারী ক প্রকার? আমার দিকে তাকাও, লিখে নাও। কি কি? আস্তে। হস্তিনী, চিত্রাণী, পদ্মিনী, শঙ্খিনী। এই পদ্মিনী বাদ দিয়ে 3টে নারীর মধ্যে কলি। সেই কলি চলে গেল মেয়েদের মধ্যে। ফোঁটা দিন, একটা ফোঁটা দিন, একটা দিন, এপারে দিন, ব্যাস ব্যাস দিন। ঠিক আছে, ঠিক আছে, আমি এসছি, সেরে এসছি। হরিবল হরিবল হরিবল। যিনি গীতা দান করলেন তার জন্য একটা শ্লোক, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেক শরণাং ব্রজ অহং তাং সর্বপাপে ভমকুসিম্মা সূচ। আর একটা শ্লোক, নষ্টমোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদাচ্যুত স্থিতস্মি গতে সন্ধি করিষ্য বচনাং তব। অর্জুন উবাচ। হরিবল হরিবল হরিবল। ভালো থাকুন, সুন্দর থাকুন। ঈশ্বর ভালো করুক, ভালো রাখুক। জীবের অগ্রভাগ থেকে মা এবং বাবা তোমাদের যেন কীর্তন সরে না যায়, হরিনাম না সরে যায়, এই আশীর্বাদ প্রাণ ভরে দিয়ে যাই। তবে আমি ছোট, কি আর করবো, ভগবানকে জানাই তুমি ওদের করুণা করো।
তাই 5টা জায়গার মধ্যে কলি। ইয়ং ছেলেরা যারা আছিস ভালো করে শুনে নে। নারী, সুরা। এখনকার দিনে 75% মানুষ নেশা করে। নেশা করাটা অপরাধ আমি বলবো না, কিন্তু একবার ছাড়া 7 বার ভাব তোরা কেন করবি, কেন করা প্রয়োজন আছে মনুষ্য জীবনের নেশা। নেশা বস্তুটা খুব কি ভালো জিনিস, একবার ছাড়া 7 বার ভাব। ভেবে যদি মনে করিস না এটাই স্বর্গ, খা। তবে খাবার আগে একবার তোদের বলি জয় নিতাই বলে খাস। যেদিন নিতাই চাঁদের করুণা হবে সেদিন তোরা ওই জগাই মাধার মতো পাষণ্ড না হয়ে ছুঁড়ে ফেলে দিয়ে সেদিন মাথা মুন্ডন করে সেদিন আমার সাথে বলবি কি জগাই মাতাই বলেছিল, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে কহ গৌরাঙ্গের নাম, যে জন গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ। একটা ছেলে ভালো থাকে দেখবেন, পেটে পড়লে তারপরে কি হয় তার রূপ। কে মা, কে বাবা, কে মেসো, কে বাবা, কে মা, কে সমাজের মাতা। কেন? কলি ঢুকেছে, তার দোষ নয়, ওই বোতলের দোষ। তাহলে নারী, সুরা, জুয়া, সোনা, মিথ্যে কথা, এই 5টা জায়গায় কলি চলে গেল। তাহলে এই যে ভালো করে শুনবেন, আমি বেশি বিস্তারিত যাব না, এগুলো সব কমন জিনিস, কিন্তু আসল জিনিসটা কি শুনে নেন, এইবার শুনে নেন। তাহলে 3 পায়ে দাঁড়িয়ে আছে, 3টে ঠ্যাং কেটে নিয়েছে, একটা পায়ে দাঁড়িয়ে আছে। যে চরণটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যেটার উপর বসে কীর্তন শুনছেন, এই হরিনাম, ভাগবত কথা, সত্যের চরণ, সত্য ছাড়া মিথ্যা নয়। আর 3টে অংশ যেটা কেটে নিয়েছে সেটা কি কি লিখুন, তপ, দয়া, সূচি। সূচিতা নাই, তপস্যা কেউ করি না, দয়া কেউ কারোর প্রতি আর নাই। কেন? ওই পরীক্ষিত মহারাজ নেমে দেখছে 3টে অংশ কেটে ফেলেছে। কে? কলি। তাহলে এটা কোন যুগ? কলিযুগ। তাহলে এখানে ধর্ম একটা চরণের উপর দাঁড়িয়ে আছে, আর 3টে অংশ কেটে ফেলেছে পরীক্ষিত মহারাজ, কলি মহারাজ। তাহলে এই যে 3টে অংশ, 3টে পা অধর্ম, একটা পা ধর্ম, তাহলে কেমনভাবে কি নাম করলে মহাপ্রভু কি নিয়ে এসেছে, আপনি সঠিক পথে চলে গিয়ে আপনি ভগবানের করুণা পাবেন। আজকে সেটাই জানার বিষয়, যে কদিন বাঁচব, অন্তত এই গণাদিন তো 40, তার উপরে গাধার কাছ থেকে, শুকুনের কাছ থেকে, এবং হরিবল হরিবল কুকুরের কাছ থেকে 20 20 20 3 20 60 বছর ধার করেছি। মানুষের আসল জীবন, আসল বয়স হচ্ছে 40। তা 40 বছরে বিয়ে করবো কখন, সংসার করবো কখন, আর একাদশী বারব্রত করে আজকে ভজন পূজন কীর্তন করে কখন স্বর্গে যাব। ভগবান বললেন নাম করতে গেলে কোনো বয়সের দরকার নাই, গুঁড়ো গাঁড়া ছোট বড় যে কোনো বয়সের হরিনাম করতে পারে। সেই হরিনামটা কেমনভাবে করবেন, কার করবেন, কার করবেন? ভগবানের। কে করবে? ভক্ত। ভক্তকে যার ভক্তি, ভক্তি আসে কখন? এইদিকে থাকান, যিনি গুরুকরণ করতে পেরেছে, অর্থাৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে গুরুদেব মন্ত্র দিয়েছে কানে, কি নাম? আসুন সবাই মিলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর মধ্যে কটা নাম আছে বাবা? কটা নাম আছে? 3টে। এই নামগুলো ভেঙে কটা হয়েছে? 16টা। ভালো করে শুনে নেন, বুঝে নেন। এই নামটা 3টে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পিছনে বাবুরা দেখুন ব্যানারে লিখে রেখেছে। প্রত্যেকটা বাড়িতে তুলসী মঞ্চের চারিদিকে লেখা থাকে। আমাদের মূল মহামন্ত্র এই যে হরে কৃষ্ণ, 3টে নাম, একটা কৃষ্ণ, একটা রাম, একটা হরে। তাহলে একটা কৃষ্ণ 4টে হলো কেন? বলে তোমার জন্য। ভালো করে শুনবেন, একটা কৃষ্ণ 4টে। নামগুলো কি? প্রথম কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, চতুর্থ কৃষ্ণ বলভদ্র। 4টে কৃষ্ণ পেয়ে গেলাম। খাতা পেন বের করুন, যদি থাকে লিখে নেন। তাহলে কৃষ্ণ 4টে নাম কি? আমি একটু পরে জিজ্ঞাসা করবো, বলে দেবেন। আবার বলছি, কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম গোবিন্দ একটা কৃষ্ণ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, চতুর্থ কৃষ্ণ বলভদ্র। 4টে কৃষ্ণ হলো। 4টে রাম। প্রথম রাম আসতে, প্রথম রাম প্রেমময়ী রাধারানী, দ্বিতীয় রাম লক্ষ্মী দেবী, তৃতীয় রাম সরস্বতী, চতুর্থ রাম সুভদ্রা। এই 4টে রাম পেলাম। 8টা হরে। 8টা হরের মধ্যে প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় হরে সুবাসিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে শেষদেব, ষষ্ঠ হরে সুদর্শন, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে রেবতী। 8টা হরে, 4টে কৃষ্ণ, 4টে রাম। কটা হলো বাবা? 16টা। এই 16টা নাম কলিজীবের ভাগ্যাকাশে কে দিয়েছে জানো? কে দিয়েছে? শুনে নাও। এই নামটার উৎপত্তি কবে থেকে জানো না? জেনে নাও। কৃষ্ণলীলা সারাবলী থেকে বলছে আপনাদের, কোনো গ্রন্থ ছাড়া ব্রজগোপাল কথা বলে না। কোন লীলা?
কৃষ্ণ লীলা সারাবলি। সারাবলি কি বলছে? রাজমঞ্চে একদিন রাধারানী কৃষ্ণকে নিয়ে আনন্দ করে নৃত্য করছে। সেই দিনটা ছিল পূর্ণিমার চাঁদ, সেই দিনটা ছিল রাস পূর্ণিমা। পূর্ণিমা দিনে কৃষ্ণচন্দ্রকে নিয়ে রাধারানী নৃত্য করছে। একটা গান আছে, শুনেছেন মা? এদিকে তাকান। নাগর টেঢে টেঢে হেরায় রাই বয়ান। এই নৃত্য করতে করতে রাধারানী কৃষ্ণকে পেয়েছে কাছে। সেই সময় এত আনন্দ পেয়েছে, আনন্দ পেয়ে শ্রীমতী রাধারানী মুখ থেকে একটা কথা বলে ফেলেছে, তুমি শুধু আমার একার। ভক্তিমতী মা এবং বাবারা, আপনারা সবাই জানেন ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস পারে না। কি কি? একটা হচ্ছে ভক্তের চোখের জল, আর একটা হচ্ছে ভক্তের অহংকার। রাধে, তুমি এই যে অহংকার করলে, তোমার কাছ থেকে আমি অন্তর্ধান হলাম। যেই চলে গেছে রাধারানীর হাতটা এমন আছে, কিন্তু কৃষ্ণ নাই। কিন্তু কৃষ্ণ একটা চিহ্ন রেখে গেছে। ভক্তিমতী এবং বাবারা, কমিটি বাবুরা ভালো করে শুনে নাও। ভগবান কে কোন রূপে আসে আপনি জানেন না। ভগবান কিন্তু ভিখারি রূপ নিয়ে আসতে পারে, ভগবান কিন্তু রাজার রূপে আসতে পারে, ভগবান কিন্তু মায়ের রূপে আসতে পারে, ভগবান কিন্তু বৃদ্ধা রূপ ধারণ করে আসতে পারে, ভগবান কিন্তু বন্ধু রূপ ধারণ করে আসতে পারে। ভগবানকে পাওয়ার পাঁচটা রাস্তা: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে ভগবান যে রূপই আসুক না কেন, ভগবানের চিহ্নতে চেনা যাবে। কি চিহ্ন? চরণ চিহ্ন। তাই শাস্ত্র বলছে ভগবান চেনা যায় ভক্তের চরণে, ভগবানের চরণে, আর ভক্ত চেনা যায় ভক্তের মরণে। সারা জীবনে একাদশী করেছেন, কিন্তু যাবার সময় খাই খাই করে মরলেন। শাস্ত্র বলছে যেজন খেয়ে মরে তার রাক্ষস কুলে জন্ম হয়, আর যেজন হরিনাম করতে করতে মরল, যেজন হরিনাম শুনতে শুনতে মরল, সেজন পরম লোকে, বৈকুণ্ঠ লোকে চলে ভগবানের সঙ্গে সঙ্গ দিয়ে থেকে যায়। তাহলে ভক্ত চেনা যায় ভক্তের মরণে, আর ভগবান চেনা যায় ভগবানের শ্রী চরণে। চরণ চিহ্ন পড়ে আছে। আর রাধারানী কাঁদতে কাঁদতে দেখলেন, মাধব তুমি কোথায়? কাঁদছে আর গাইছে, তুমি কোথায়? আধারে যামি একা আমি, খুঁজি গো তোমায়, হাতে ধরে পারে করে নিও গোরা মায়। আধার যামি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধারে যামি একা আমি, খুঁজি গো তোমায়, প্রভু হাতে ধরে পারে করে নিও গো আমায়। আধার উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার প্রভু, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ওগো গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমা। রাধা রমন মদন ওগো গিরিধারি, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। ওগো তুমি বিনে এই অভাজনে, ওগো তুমি বিনে অভাজনে, ওগো প্রভু তুমি বিনে হীন জনে, তুমি বিনে হীন জনে, কে করিবে পাওয়া, হাত ধরে পার করে নিয়োগ আমায়। আধার যামি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করি নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করি নিও গো আমার। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম,
হরে কৃষ্ণ। কেউ যখন ভেঙে পড়ে একটা অবলম্বন খোঁজে, বৃন্দাবনের সবচেয়ে প্রসিদ্ধ বৃক্ষের নাম তমাল গাছ। রাধারানী তমাল গাছ দেখে ভালোবেসে বলতেন, কাকে জানেন? ললিতা বিশাখাকে, ওরে ললিতা, না পুরিও রাধাঙ্গ না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো অশ্বতের ডালে। না, বাবা আমার মাথা নেড়েছে তমালের ডালে। কেন? রাধারানী চিন্তা করতেন, যেদিন আমি মরে যাব এই দেহটা তমাল গাছে তুলে রাখলে সূর্যের বিক্রিয়া, গরম এবং সূর্যের তাপেতে শরীরটা বিক্রিয়া হয়ে মাংসগুলো খসে খসে এই মাটিতে পড়বে। ব্রজের মাটিতে পড়লে আস্তে আস্তে গুলমাদি লতা জন্মগ্রহণ করবে। আমার বধূ গোষ্ঠগোচরণে এসে এই গুলমাদি লতা আজকের সেই বধূ আমার শ্যামলী কবলী ধবলীকে খাইয়ে দেবে। তারা খেয়ে পেট ভর্তি হবে, তারা একদিন দুগ্ধবতী হবে, দুগ্ধবতী হয়ে দুধ দেবে, সেই দুধ থেকে মাখন ছানা ক্ষীর উঠবে, সেই মাখন আমার বধূ ভালোবাসে তার বদনে চলে যাবে। ওরে ললিতে, না ভাষায় রাধাঙ্গ না পুরিও রাধাঙ্গ না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো সেই তমাল বৃক্ষের নিচে। অসহায় রাধারানী কৃষ্ণকে রাজমঞ্চ থেকে হারিয়ে ভালো করে কথাগুলো শুনে নেবেন। তখন টপ টপ করে কাঁদতে কাঁদতে তমাল গাছের ডাল ধরে মা আমার বসে পড়লেন। রাধারানী বসে পড়ে তিনটে শব্দ করলেন। তিনটে শব্দ কি কি? উঠবেন না, পাটা মেলে দেন, অসুবিধা নাই, কিন্তু উঠবেন না। হরে কৃষ্ণ রাম। কৃষ্ণ কোথায় ছিল? ছুটে এসে বলছে, রাধে গো তুমি কাঁদছো? ভালোবাসার মানুষ যদি কেউ কাউকে কাঁদায়, তারপর তার কাছে যদি ফিরে আসে, তার মান হয়। রাধারানীর হলো মান। মানে তিনি একটু দুঃখ পেয়ে মান করে মুখটা ঘুরিয়ে নিয়ে বলছে, আমাকে কাঁদিয়ে আবার বলছে কাঁদছো? তুমি আমাকে কাঁদালে কেন মাধব? বলে, তুমি কাঁদার জন্যে তৈরি হয়েছিলে কেন? বলে, কই রাজমঞ্চে তুমি বলনি যে তুমি শুধু আমার একার? আমি মায়ের, আমি বাবার, আমি ভক্তের, যে যতমান প্রবোধন্তে যে যেমনভাবে ভজন সাধন করে আমি তার কাছে তেমন রূপে ধরা দিই। চলেই যখন গিয়েছিলে মাধব, তুমি কেন এলে? তুমি কেন এসেছো বলো? বলে, তুমি ডাকলে কেন? বাবুরা ডেকেছে, ভগবান এসেছে। ডাকার মন্ত্র কি বাবা? জয় রে গো রাশি শচী নন্দন। যারা অধিবাস করেছিল তারাই হলো বড় দল। বড় দল আমরা নই। অনেকে বলে বড় দল এসেছে, বড় দল নয়, আমরা ছোট দল। বড় দল কারা? যারা অধিবাস করে নাম জাগিয়েছে, তারাই আমার বড় দল। জয় রে গোরাশি শচী নন্দন। জয় শব্দের অর্থ তিনটে, তাকে নিমন্ত্রণ জানানো, তাকে আসার পরে তাকে সেবা দেওয়া, তাকে আলিঙ্গন দিয়ে প্রণাম করা, এই হচ্ছে জয় শব্দের তিনটে অর্থ। ভালো করে শুনে নেবেন, জিনিসগুলো বুঝে নেবেন। আজকে তদ্রূপ সঙ্গে সঙ্গে যেই ডেকেছে, কই ডেকেছি? বলে, ওই যে তিনটে নাম, হরে কৃষ্ণ রাম। এই নাম তোমার প্রিয় প্রভু। শুধু প্রিয় নয়, যে যখন বলবে তার কাছে সব কাজ ছেড়ে রেখে আমি ছুটে চলে আসব। রাধারানী চিন্তা করলো, ও বধূ গো, যে নামে তোমাকে আমি পেয়েছি সেই নাম আগত কলিযুগে। অন্তে কৃষ্ণ, ভেতরে থাকবে তুমি, বাইরে থাকবো আমি। অন্তে কৃষ্ণ বৈরঙ্গে রাধা, গোবিন্দের গো রাধাররা, দুই তুমি একত্রিত করে কলিযুগের ভাগ্যাকাশ আমি যাব। গিয়ে বলবো, যে নামে ডেকে পেয়েছি তোমরা সেই নাম করো। সেই নামটা কি? একটু ওটো দেখি। সবাই মিলে উলুধ্বনি দেবেন, সংকেত ধ্বনি দেবেন, আনন্দ করবেন। হেমদণ্ড বাহু তুলে সবাই ভগবানকে নিজের আত্মসমর্পণ করবেন। আমি জোর করে কাউকে তুলি না, তোলার জন্য চেষ্টা করুন। হরিবল, ভগবান হাত দিয়েছে, কাজে লাগান। আসুন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। জপ হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। জপ হরে রাম 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 হরে
একটু জেনে নিই মায়েরা কেমন পেকেছে দেখি, কাঁচা না পাকা একটু পরীক্ষা করে নিই। আস্তে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে তারপরে কি হরে হরে, ভালো করে জোরে বলো। আমি ভুলে গিয়েছিলাম, বাবুরা বলে দিয়েছে, ঠিক আছে। হরে রাম রয়াকামো রাম হয়, রাম হয়, আবার ওদিকে বলছে রাম, তাহলে রাম না রাম? আজকে দ্বিধাটা ভুলে গিয়ে সংশোধন করে নেন, কোথায় কি হবে। এখানে যখন থাকে সেটা হয় চুল, শাস্ত্র ভাষা বলে চিকুর। আস্তে, চিকুর। কানুষে বিনোদ রায়, বিনোদ চিকুরে, বিনোদ বরিহা উড়িছে বিনোদ বায়, একটা পদরূপের পদ। তাহলে শাস্ত্রমতে এটার নাম চিকুর, চলতি ভাষায় দেখা হলে বন্ধু এটা চুল, কেশরাশি। এটা যখন, ভালো করে শুনবেন, ওদিকে নয়, এটা যখন ভুরুতে নামবে তখন এটা হলো ভুরু। চুল, ভুরু, গোঁপ, দাড়ি একই জিনিস, কিন্তু এখানে দাড়ি, এখানে গোঁপ, এখানে ভুরু, এখানে চুল, কেশরাশি। তাহলে কোথায় রাম কোথায় রামও এটা জানি না, রামটাও ঠিক রামটাও ঠিক। এবার জায়গা অনুপাতে দেখুন, লক্ষ্য করুন, পয়ার ছন্দে পদাবলিতে যখন রাম থাকবে সেটা রাম হবে না রামও হবে, বাবা ঠিক বলেছে। আবার দশরথ নন্দন যখন রাম বলবো তখন রামও বলবো না, তখন হবে রাম। তাহলে পদাবলিতে পয়ার ছন্দে সে ত্রিপদী ছন্দ হোক আর দ্বিপদী ছন্দ হোক, রামটা রাম না হয়ে রামও হবে। কিন্তু যখন গদ্যের ছলে পড়বো তখন দশরথ নন্দন রাম, সেটা রামই হবে, সেখানে বলা যাবে না রামও। বোঝা গেল? বুঝতে পেরেছেন? তাহলে এটা দ্বিপদী ছন্দে, তাই সবাই মিলে আর রাম বলবেন না জীবনে, এখানে কি বলবেন? রামও। তাই বলুন আস্তে, এবার ওঠো বাবা, হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, জপ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, জপ হরে রাম 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 হরে হরে, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, জপ হরে রাম 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 হরে হরে, জপ হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এটা কি হলো? তারক ব্রহ্ম নাম। কোন নাম? কলিযুগে। সত্যযুগে কি নাম ছিল মা জানো? এই কথা বলিস না, সত্যযুগে কি নাম ছিল? পারাপারে তারক ব্রহ্ম নাম। পাঁজিতে দেখবেন, পাঁজিটা কি নেবেন? নারায়ণে পরাবেদা, নারায়ণে পরাক্ষরা, নারায়ণে পরামুক্তি, নারায়ণে পরাগতি। সত্যযুগে তারক ব্রহ্ম নাম। ত্রেতা যুগে কি নাম হলো? রাম, নারায়ণ, অনন্ত, মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, কেশব, কংসারের হরে, বৈকুণ্ঠ, বামন। ওটা হচ্ছে ত্রেতা যুগে রামচন্দ্রের যুগের এই নাম। দাপর যুগে কি নাম? মায়েরা শিখে নে, ভালো করে বুঝবে, গণ্ডগোল করবেন না। হরে মুরারে, মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ, মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ, শ্রীকৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রমাং, জগদীশ লক্ষ। আর কলিযুগে কী নাম হয়েছে? মাত্র 3টে নাম থেকে 16টা হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে বলেছিল? আজকের পালা কি নাম? হরিবল হরিবল। এদিকে তাকান, যে জায়গাটা বসে আছেন এর গুরুত্ব কি এটা বলে দিই, লীলা যাব। বাবা বলেছেন, কি বলেছেন? গুরুজন বলেছেন, বাবা নামটাকে সমাপ্ত করো। তাই তাড়াতাড়ি করে আপনাদের চন্দ্রিকা ছোট করে নামের মাহাত্ম্য কম করে দিয়ে চলে যায় লীলার মধ্যে। লীলাকে এই রাম বৈশাখ মাসে গাত্রদাহ যন্ত্রণা সহ্য করতে পারে না। দুটি মা তারা বেঁধেছিল জলের ঝাড়া। সেই দুটি মা কারা জানেন? আপনার মতো আমার মতো সামাজিকতা তাদের মধ্যে ছিল না। সমাজ তাদের পরিত্যাগ করেছে, সমাজ তাদের স্থান দেয়নি। এই রাম্য পরিত্যক্তা হয়ে সেদিন কেঁদেছিল মাধব। যে সমাজ আমাদের স্থান দেয়নি, যে সমাজ আমাদের পরিত্যক্তা করেছে, তুমি তো প্রবল পুরুষ, পুরুষোত্তম কৃষ্ণ ভগবান। একদিনের জন্য মাধব তোমাকে ধরালে। ও হে মাধব হে, তুমি কি ও হে মাধব হে,
ধরা দেবে না। আমি শুরুতেই বলেছি মানুষের চেতনাবোধ আছে, ধর্মজ্ঞান আছে। আপনি নিজেকে নিজে যাচাই করে ভালো করে পরীক্ষা করুন, আপনি কে মানুষ। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। একটু বসে পড়ো, তবে যেখানে মানুষের মনুষ্যত্বের মূল্যায়ন খুঁজে পাই। ভগবান তোমাকে দ্বীপে বেঁধে দিয়ে গেছে। এই দ্বীপটার নাম কি? পৃথিবীতে দ্বীপ কটা? 7টা দ্বীপ। এই দ্বীপটার নাম কি যেখানে বসে আছেন? আস্তে, কি দ্বীপ বাবা বলো তো, কি দ্বীপ? জম্বুদ্বীপ। জম্বুদ্বীপে ভারতবর্ষে, ভারতবর্ষ নাম হলো কেন? ভরত রাজার নাম অনুসারে। কোন ভরত? ওই লক্ষণ ভরত, রামের ভাই, ওই ভরত নয়। ঋষভের 100টা ছেলে ছিল। ঋষভকে 24টা অবতারের মধ্যে স্বয়ং ভগবান, তার 100টা ছেলে ছিল। তার সেই ছেলে কটার মধ্যে বড় ছেলের নাম ভরত। সেই ভরতের নাম অনুসারে হয়েছে ভারতবর্ষ। পিছনে বাবুরা যারা আছেন দূরে, আমার দিকে তাকানে, ভালো করে শুনে নেন। তাহলে একটা গরুকে যদি কোনো মালিক বেঁধে দিয়ে আসে, গরুটা যদি না ডাকে, হাম্বা হাম্বা করে, তাহলে মালিক যাবে বাবা? মালিক তাকে দেখভাল করবে? জানে বেঁধে দিয়ে এসছি, যখন চেঁচামেচি করছে না তখন সেই সন্ধ্যার সময় একেবারে নিয়ে চলে আসবো। কিন্তু গরুকে বেঁধে দিয়ে আসার পরে সেই গাই গরুটা যদি হাম্বা, মালিক কাজ করতে করতে ছুটে যাবে গাই গরুর কাছে। কেন বলুন দিন? না জানি তার খুব কষ্ট হচ্ছে, জল পিপাসা পেয়েছে, নাকি সাপে কেটেছে, নাকি কুকুর লেগেছে, নাকি চিন্তা। গরু যেমন ডাকলে মালিক ছুটে যায়, এই দ্বীপে বেঁধে দিয়ে গেছে তোমাকে। তুমি যদি না ডাকো তাহলে মালিক আসবে কেন? ভালো করে প্রমাণ নিয়ে নাও। এটা তত্ত্ব বাবাদের জন্য রইল, মায়েদের জন্য বোঝানোর জন্য। কি? রামকৃষ্ণ কথামৃত বাড়িতে রাখবেন। এই রামকৃষ্ণ কথামৃতের গ্রন্থের যার জ্ঞান আছে ন্যূনতম, সে দেখবেন কোনো অধর্মের পথে যাবে না। এই বইটা বাবা মায়েরা তোরা কি নিবি? রামকৃষ্ণদেব তার শিষ্যবর্গাদিকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? আমি যেমন আপনাদের বলছি। একটা মায়ের 3টে ছেলে, একটার বয়স 5 বছর, একটার বয়স 3 বছর, আর একটা বয়স সবে 2 মাস। ভালো করে শুনবেন, কথা বলবেন না, একদম কথা নয়। মা বসে পড়। বড় ছেলেটা এখন মারপিট করেছে। মারপিট করে মায়ের কাছে এসে বলছে, মা, ওদের বাড়ির সেই হালদার পাড়ার সেই মদাই আমাকে মেরেছে, মদাই মেরেছে। মা বোঝাচ্ছে, যাস কেন? সঙ্গে সঙ্গে সে কান্না শুরু করেছে। মা, আমি খিদে পেয়েছে। যেই বলেছে খিদে পেয়েছে, মারপিট করেছে তো খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে 2টো দুধ ভাত মেখে দিতে, সঙ্গে সঙ্গে বড় ছেলেটা একটু খেয়ে ঘুমিয়ে পড়েছে। ভালো করে বুঝবে কিন্তু, তোমাদের কাছে আমি যাব। যেই বড় ছেলে ঘুমিয়ে পড়েছে, সেকেন্ড ছেলে 3 বছরের ছেলেটা তখন সে এসে বলছে, ও মা, বরফ ব্যাপারী এসেছে, একটা বরফ খাবার পয়সা দেবে? তাকে 10 টাকা বের করে দিতে কুলপি মালাই খেতে খেতে সে এখন ফাঁকে নড়ে গেছে। আর ছোট্ট ছেলে 2 মাসে, সে এখন দোলায় শুয়েছিল, কান্না। সে যত কাঁদে মা খালি দোল দেয়, মা খালি গান করে। ওই যে রামকানের একটা গান, হে নিগো মা নন্দ, হে প্রভু দাও প্রভু আনন্দ, নিরানন্দ লাহ কারি তুমি নিরানন্দ। ছেলেটার কাছ থেকে লাহ কারি হে নিগো মানন্দ, দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ করিয়া। নিরানন্দ লহ করিয়া। হে নিগমা নন্দ, দাও প্রভু আনন্দ, নিরানন্দ লাহ কারি এই নিরানন্দ লাহ কারি হে নিগমা। হলুদ ধরে হরিবল। দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ করিয়া। নিরানন্দ লহ করিয়া। আসিয়া আমি এই ভবের মা ঝাড়ে। এই আসতে, যারা সংসার, এই ছোট করে যারা সংসার করছেন তাদের কাছে একটা প্রশ্ন করি, এ পর্যন্ত সংসারে কিছু মানে খুঁজে পেয়েছেন? আমি এখন পাইনি। রাত জাগতে জাগতে দাঁড় কাকের মতো চেহারা হয়ে গেছে। আমার গিন্নি বলছে, খালি
500 টাকার নোট আর 2000 টাকার নোটগুলো শুধু সংসারে তুমি গাধার মতো যত বয়ে দিতে পারবে, সংসার বলবে তোমার মতো মাইডিয়া স্বামী আর নাই, তোমার মতো ভালো বউ আর হয় না। কিন্তু যেদিন বওয়া বন্ধ করে মায়ের মতো বয়স হয়ে যাবে, বইতে পারবে না, সেদিন তুমি জঞ্জাল, মরলে মাছি। আসিয়া আমি এই ভবের মা ঝাড়ে মজিয়াছি ঠাকুর এই অসার সংসারে। ও গোয়াসিয়া আমি ভবেরে মাধারে মজিয়াছি ঠাকুর অছার সংসারে। ওগো কৃপা করো মোরে এ সাধ্য করে, তুমি কৃপা করে মোরে কে ছাত্র করে। যারা চালাক কি বলবে, যারা বোকা বলবে ঠাকুর গো একটা বাড়ি দিও, ওই বাড়ির কত বড় বেশি জ্বালা, যত করবে তালা তত তোমার জ্বালা। কিন্তু যারা চালাক বাবুর মতো, চরণেতে নিও টানিয়া আ আ আ, ওই চরণেতে নিও টানিয়া। ও গো হেরি গো উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। দাও প্রভু আনন্দ নিরানন্দ লহ কারিয়া। নিরানন্দ লহ কারিয়া। মায়ের কটা ছেলে ছিল? আমার দিকে তাকান, মায়ের কটা ছেলে? 3টে না 4টে হয়ে যাচ্ছে, 3টে। বড় ছেলে কি 5 বছর, বড় ছেলে 5 বছর। এদিকে শুনুন ভালো করে দেখুন, মারপিট করে বাড়িতে এসেছিল। আমরা মারপিট করি কেন? কি কেন, কিসের জন্য মারপিট করি? ভাইকে চিনি না, বাবাকে চিনি না, মাকে চিনি না। রিপু ধর্ম চরিতার্থের জন্য। কি করে রিপুগুলো শান্তি রাখবে? কি কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, হস্ত, পদ, বাক, পায়ু, পস্ত, চক্ষু, কর্ণা, এদেরকে খুশি করার জন্য দিনরাত ছুটছি। কেন? তাই যদি না হবে বাবা, একটা গাছের পাখি তার কি খাওয়া হয় না? অজগর সাপ কি সে বলে চাকরি দাও? বলে অজগর সাপ চাকরি দাও? বলে না তো। পাখি কোনোদিন বলে তোমাকে মামাকে কাজ দাও? তাহলে পাখি খাচ্ছে কি করে? অজগর সাপের খাওয়াচ্ছে কি করে? ভগবান নিজে বলেছেন জীব দিয়েছি আর দেব আমি। কিন্তু আমরা ছোটাছুটি করি কেন? 10 টাকা আছে, এটাকে 10 কোটি করব, তাতে অন্যের সর্বনাশ যায় হয় হোক। 10 টাকা আছে 10 কোটি করতে হবে, এটাই যখন বাসনা। বলে তোর মতো অশান্তিতে থাকার ব্যক্তি আর কেউ নয়। যত ছোটাছুটি করবি তত কেটে যাওয়ার ভয় বেশি, যত বড় ফর্দ করবি তত ব্যালেন্স শিট না মেলার চান্সটাই বেশি। ফর্দ ছোট শান্তি, ফর্দ বড় অশান্তি। দিয়ে ধন দেখি মন। তাহলে দেখবেন এই যে ছোটাছুটি করে মারপিট করে চলে এসেছে, ভালো করে বস, কথা বলিস না, আস্তে আস্তে মারপিট করে যেই এসেছে তাকে 2টো দুধ ভাত মেখে দিতে তুই ঘুমিয়ে পড়লি কেন? দেখবেন কেউ খাবার জন্যে ছুটছে, কেউ জমানোর জন্যে ছুটছে, কেউ অশান্তির জন্যে ছুটছে, রিপু ধর্ম পালনের জন্য ছুটছে। সেই ছোটার মধ্যে 2টো খাবার যেই খেয়েছে সঙ্গে সঙ্গে পেট হয়েছে ভারী, কাঁধ ধারদারি, ঘুমিয়ে পড়েছে। ভগবানে মাঝে মাঝে তোমাকে ওই রকম দিয়ে দেখবে, ভোলাবে। তাতে তুমি যদি ভুলে যাও, যদি না ডাকো, ভগবান তোমার দিকে ফিরেও তাকাবে না, তুমি ঘুমিয়েই থাকো। আমি যখন প্রথম ঢুকলাম এখানে প্যাকটাপ শ্রোতা, আমি যখন নামলাম কিছু চলে গেছে মায়েরা ছাড়া, পিছনে যারা চলে গেছে তারা কি করতে এসেছে পৃথিবীতে? ঘুমাতে এসেছে। কেন? একদিন যদি 12টা পর্যন্ত না ঘুমাই তাতে কি শরীরটা খুব ভেঙে যাবে? না, কিন্তু তারা চলে যাবেই। কেন? ওই যে দুধ ভাতের পার্টি, দুধ ভাত খাবে, রুটি আলুর দম খাবে, আর ওদিকে গিয়ে তাহলে বড় ছেলের মতো ঘুমিয়ে পড়েছে, ভগবান ঘুম পাড়িয়ে দিয়েছে, বলে তুই ঘুমিয়ে থাক। মেজো ছেলে আমার কি, আমার একটু আইসক্রিম খাবো। যেই বলেছে আইসক্রিম খাবো,
মা দেখছে তোর গায়ের ধার দিয়ে যাতে হটে যাস সেই চেষ্টাই করি, এই বলে মা 10 টাকা দিয়েছে। দেখবেন অনেকে টাকার কাঙাল, যত দাও বলবে আরও চাই, আরও চাই, আরও চাই। ঘরে বসে দিই পাহারা, ঘরের মালিক আমি নই, করি শুধু খবরদারি, আমার ভেবে মজে রই। 3 অবধি কইছে শুধু চাই চাই চাই, কেউ তো ভেবে দেখলি না মন এ সংসারে একমাত্র হরিনাম ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একমাত্র সত্য বস্তু আছে, ছিল, থাকবে। বাবাকে জিজ্ঞাসা করুন, 20 বছর পিছনে হরিনাম ছিল, 50 বছর পিছনে হরিনাম ছিল, সত্যতে হরিনাম ছিল, তেতায় হরিনাম ছিল, তারপরেতে ছিল, কলিযুগে ছিল। তুমি ছিলে সত্য যুগে? না, তুমি মরে যাবে, তোমার সংসার চলে যাবে, তোমার বউ চলে যাবে, তোমার ছেলে চলে যাবে, কিন্তু হরিনাম জীবনে কোনোদিন চলে যাবে না, আছে, ছিল, থাকবে। সেই জন্যে এখনো মন্দিরের ওপরে লেখা থাকে ওম তৎসৎ। তুমি শাশ্বত, তুমি সত্য। এসব অনিত্য, অনিত্য সংসারে মোহজনী মেরে জীবকে সত্য করলো গাধা। ওই মেজ ছেলেটা তাই টাকা দিয়ে কুলপি খেয়ে সে গায়ের ধার দিয়ে চলে গেল, টাকার কাঙাল, দে সরে যা। আর ছোট ছেলেটাকে যত দোলা দেয় তত ঠেলে ঠেলে ওঠে। কেন ঠেলে ওঠে? সে বুঝে নিয়েছে না ডাকলে ভগবান আসবে না। মায়েরা কি ছেলেদের সহজে দুধ দেয়? সহজে দুধ দেবে বাবা? তোমরা মায়ের যা লজ্জা করো না, পরিষ্কার করে আমার দিকে তাকাও, যতক্ষণ না কাঁদবে। একদিন হরিনাম করতে গেছি, এদিকে তাকান, এত কাঁদছে, সেই বাচ্চাটার কান্না দেখে আমি থাকতে পারিনি। তখন আমি বলে ফেলেছি, মা একটু ক্ষীরধারা দাও না বদনে। তখন আমাকে বলে, মুখ পোড়া কীর্তনিয়া, বোঝে না কিছু, আমি চুড়িদার পরে আছি, দুধ দেবো কি করে? আমি বলি, ভালো মা, একটু খড়ের গাদার পিছনে যাও, তোমার চুড়িদার চেয়ে দাম বেশি তোমার ওই সন্তানের জীবন। উঠে চলে গেল, গিয়ে ক্ষীরধারা বদনে পেয়ে তারপরে এসে হরিনাম বসলো। তা মাগো, না কাঁদলে কেউ দেবে? কাঁদো, যত কাঁদবে তত ভগবান করুণা করবে, তত তোমার বলতে বলতে কাঁদো, কি বলতে বলতে কাঁদবে। হরিহরয়ে নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় 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 নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ উলুধ্বনি উলুধ্বনি হরি বল, হরি বল, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 হরি হরয়ে নম কৃষ্ণ মাধব দেখা দাও, দেখা
ওহে গিরিধারী লাল তুমি দেখা দাও। দেখা দাও। মাধব তুমি নারী জন্ম দিয়েছো, সেবার জীবন দিয়েছো, করুণা করে একবার দেখা দাও।